আমরা রেস্টুরেন্ট বা ধাবাতে অনেক সুস্বাদু চিকেন ভর্তা খেয়েছি, আর সেই সুস্বাদু চিকেন ভর্তা কিন্তু বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে ফেলা যায়, তাও আবার ঘরোয়া মশলা দিয়ে। আর আমি আজকে তোমাদের সাথে সেই সুস্বাদু চিকেন ভর্তাই বানিয়ে দেখাবো, তাও আবার অতনুর রান্নাঘরের স্টাইলে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে চলো আর বেশি দেরি না করে ঘরোয়া মশলা দিয়ে সহজ সরলভাবে চিকেন ভর্তা বানিয়ে নেওয়া যাক। চিকেন ভর্তার জন্য 250 থেকে 300 গ্রামের মতো আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা বোনলেস হলে খুবই ভালো হয়, তবে আমি মিলিয়ে মিশিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, ধনেপাতা কুচি, আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচি। বাড়িতে যদি টমেটো থাকে টমেটো নিয়ে নিতে পারো। এছাড়াও লাগছে কাজু, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে, একটু বাটার, একটা ডিম আর গরম মশলা। এখানে আমি মেয়োনিজ নিয়েছি, মেয়োনিজের বদলে দুধও ব্যবহার করতে পারো। লাগছে কাসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, চিনি। তবে মাখনের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। আর মেয়োনিজের বদলে ফ্রেশ ক্রিম বা দুধও ব্যবহার করা যেতে পারে। আর বাকি সব উপকরণগুলি আশা করি সবার বাড়িতে কম বেশি রয়েছে। তাহলে চলো এবারে রান্নাটা শুরু করা যাক। চিকেন ভর্তা বানানোর জন্য আমাদের প্রথমে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। তাই প্রথমেই কড়া বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে গোটা গরম মশলা দিয়ে মাংসগুলো দিয়ে দিতে হবে। আর মাংস কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না, 5 থেকে 7 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। মাংস একটু ফোটা শুরু করলেই দেখা যাবে এই রকম একটা ফেনা হচ্ছে। এই ফেনাটাকে হাতা বা চামচের সাহায্যে ভালোভাবে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাংসগুলো থেকে যা ফেনা বেরিয়েছিল, আমি মোটামুটি যতটা পেরেছি তুলে নেওয়ার চেষ্টা করেছি। মাংসও ফুটে গেছে 5 থেকে 7 মিনিট, বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাংসকে একটা পাত্রে তুলে নেব। আর এই মাংস স্টকটাকে কিন্তু আমরা ফেলবো না, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার চলো আমরা চিকেন ভর্তার জন্য মশলাটা রেডি করি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে দিয়ে দেব আমরা সর্ষের তেল। এখানে তোমরা যা ইচ্ছা তেল ব্যবহার করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। আমি তবে সর্ষের তেল ব্যবহার করছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হয়ে আসতেই আমি দিয়ে দিলাম কাজু। তারপরে কাজু আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নেব। একটু লবণ দিয়ে কাজু আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তারপরে পুরো মশলাটা ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 থেকে 2 চামচ টমেটো সস। তোমাদেরকে আগেই বলেছিলাম বাড়িতে টমেটো থাকলে টমেটোও দিতে পারো, তবে হ্যাঁ, টমেটো আর পেঁয়াজ কিন্তু একসাথেই ভাজতে হবে। টমেটো সস দেওয়ার পরে পুরো মশলাটা ভালো করে সময় নিয়ে কষতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে এর মধ্যে তুলে রাখা যে চিকেন স্টক ছিল সেটা দিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে মশলা
ঠান্ডা করে রাখতে হবে। এটা আমরা এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এইদিকে সিদ্ধ করে রাখা মাংসগুলো আমরা কাঁটা চামচের সাহায্যে বা হাত দিয়ে এই রকম ছোট ছোট টুকরো করে নেব। এবার চিকেন ভর্তার ফাইনাল স্টেপটা বানানোর জন্য আমরা আবারও গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এক টুকরো বাটার। আগেই বলেছি বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। বাটারটা একটু গলে যাওয়ার পরে দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমাদের পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি। এইগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলা যদি একটু ঘন হয়ে গেছে মনে হয় তাহলে কিন্তু তুলে রাখা চিকেন স্টকটা আমরা ব্যবহার করতে পারি। চিকেন ভর্তার ঘনত্ব কতটুকু রাখবে সেই পরিমাণ মতো চিকেন স্টকটা দিতে হবে। এরপর দিয়ে দিলাম টুকরো টুকরো করে রাখা চিকেনের পিসগুলো। এবার ভালোভাবে মশলার সাথে চিকেনের টুকরোগুলো মিশিয়ে নিতে হবে। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব কাসুরি মেথি, তারপরে দিয়ে দেব মেয়োনিজ 1 চামচ থেকে 2 চামচের মতো। আমি আগেই বলেছি মেয়োনিজের বদলে ফ্রেশ ক্রিম বা দুধও ব্যবহার করতে পারো। আমাদের চিকেন ভর্তা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা চিকেন ভর্তা নামিয়ে নেব। তবে তার আগে একটু গরম মশলা, একটু ধনেপাতা আর কিছু টুকরো করে রাখা ডিম সিদ্ধ দিয়ে দেব, যাতে ডিম সিদ্ধ কুসুমটা মশলার সাথে ভালোভাবে মিশে একটা স্মুথ টেক্সচার আনে। এরপর আর কি, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দেব। তারপরে 1 চামচ ঘি দিয়ে কিছু একটা চাপা দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন ভর্তা। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতে না, এর টেস্ট ছিল রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ ভালো। হ্যাঁ, আমি এতটাই জোর দিয়ে কথা বলছি। তাহলে তোমরাও দেরি না করে একদিন এই রকম ভাবে চিকেন ভর্তা বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।